তানভীর, তুমি সবসময় এত চুপচাপ কেন? সবাই যখন হই হুল্লোড় করে তখন তুমি কোনায় বসে থাকো। চুপচাপ থাকলেই শান্তি পাই। হই হুল্লোড় করতে গেলেই মনে হয় নিজের সময়টা নষ্ট করছি। তাহলে কি জীবনটা শুধু বই পড়ে কাটাবে? বন্ধুত্ব, আড্ডা, আনন্দ এসব কি দরকার নেই? দরকার আছে, কিন্তু আমার কাছে আনন্দের ধরনটা আলাদা। আমি হয়তো একটা বই পড়ে কিংবা কারো গল্প শুনে আনন্দ পাই। তুমি কি কখনো ভেবেছো ভবিষ্যতে কি হবে তোমার? মানে জীবন নিয়ে তোমার পরিকল্পনা কি? আমি শিক্ষক হতে চাই, জ্ঞানের আলো ভাগ করে দিতে চাই। জানো, গ্রামের অনেক বাচ্চা এখনো পড়াশোনার সুযোগ পায় না। আমি চাই তাদের জন্য কিছু করতে। শিক্ষক? সবাই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, তুমি আলাদা হলে? আমি চাই না শুধু নিজের জন্য বাঁচতে, চাই মানুষ আমাকে মনে রাখুক আমার কাজের জন্য। তুমি জানো, আমি সবসময় বিদেশ যেতে চাই। আমার স্বপ্ন অনেক বড়। বিদেশে গিয়ে কি করবে? আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই। আমাদের দেশে এই সেক্টরটা তেমন গুরুত্ব পায় না। বাইরে গেলে হয়তো স্বপ্ন পূরণ হবে। তাহলে আমরা দুইজন দুই বিপরীত দিকের মানুষ। তুমি দূরে যেতে চাও, আর আমি চাই শিকড়ের কাছে থাকতে। হ্যাঁ, হয়তো তাই। কিন্তু জানো, আমি মাঝে মাঝে ভয় পাই, যদি আমার স্বপ্নটা খুব বড় হয়ে যায় আর এক সময় ভেঙে পড়ে। ভয় পাওয়া স্বাভাবিক। স্বপ্ন যদি না ভাঙে তাহলে সেটা সত্যি স্বপ্ন নয়, কিন্তু আবার চেষ্টা করলে একদিন না একদিন সেটাই পূর্ণ হবে। তুমি সবসময় এমন কথা বলো যেগুলো আমাকে সাহস দেয়। আমি অনেক সময় ভেবেছি, যদি তোমার মতো শান্ত মন থাকতো তাহলে হয়তো আমি এত দুশ্চিন্তায় ভুগতাম না। আর আমি অনেক সময় ভেবেছি, যদি তোমার মতো বড় স্বপ্ন দেখার সাহস থাকতো তাহলে হয়তো আমি আরো অনেক দূরে যেতে পারতাম। তাহলে আমরা কি একে অপরের অপূর্ণতা পূরণ করতে পারি? হয়তো তাই, তবে তার মানে এই নয় যে আমরা সব সময় একসাথে থাকব। আমাদের পথ আলাদা, কিন্তু শিকনটা একসাথে। তুমি ঠিকই বলেছ। হয়তো আমরা ভবিষ্যতে একই শহরে থাকবো না, হয়তো অনেক দূরে চলে যাব, কিন্তু আজকের এই কথোপকথন আমার মনে থাকবে। আর আমার কাছেও বন্ধুত্ব সবসময় প্রেমের চেয়ে বড়, কারণ প্রেম ভেঙে যেতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব ভাঙে না। তাহলে প্রতিশ্রুতি দাও, যেখানেই থাকি না কেন আমরা একে অপরের খবর রাখবো। প্রতিশ্রুতি দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।